যাদের this power of concentration যাদের খুব আছে, তীক্ষ্ণ, sharp, they have this ability to give attention all the time, সব সময়, শুধু পড়াশোনার সময় নয়। আমি নিজে দেখেছি, নাম করছি না, মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট, সে আইআইটি জেই টপার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো, খুব মন দিয়ে এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে, ইচ্ছে করে করছে তা নয়, হ্যাবিট হয়ে গেছে ওর, যে কোনো জিনিস করে ভালো করে করে। I have seen the same quality. শুধু আইআইটি ছাত্র কেন, শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন, আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট, এশিয়ান স্টুডেন্টসের মধ্যে, হোয়াইট স্টুডেন্টসের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবাইকার মধ্যে, দোজ হু আর এক্সেপশনালি গুড এট হোয়াট দে ডু। এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস, মেক ইট আ হ্যাবিট। টেকনিক কি? The technique is to do whatever you're doing with the fullest possible attention. ওই সত্যরূপায়ণজি একটা কথা বলেছিলেন, সেটাকে আই জাস্ট শেয়ার উইথ ইউ। যার যে স্বামীজির কথা বললাম, উনি হিন্দিতে বলেছিলেন ছাত্রদের, বলছেন যে न्यूनतम का अभ्यास करो, सरलतम से शुरू करो, practice the smallest, start with the easiest। মানে কেমন? মহারাজ বলেছেন ভোরবেলা উঠে, হ্যাঁ, সাধুরা উঠে ধ্যান করেন, আমার ভালো লাগলো, ঠিক আছে আমি কালকের থেকে 3:30 সময় উঠবো। এমনিতে তুমি কখন ওঠো? 8:30। তাহলে কখন থেকে উঠবে? তাহলে 3:30 হবে না, ইটস টু বিগ আ জাম্প। একদিন করলাম, দুদিন করলাম, তারপর তৃতীয় দিনে হয়ে গেল 10:30 সময় ঘুম ভাঙলো, তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না, এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না। স্বামী বিবেকানন্দ পারতেন। নো, ইউ আর মেকিং আ মিস্টেক, চেঞ্জ ইট। 8:30 উঠছো তো, ইউ গেট আপ অ্যাট 8:15, get up at, after 15 days get up at 8, after 15 days get up at 7:45। এই করে করে দেখবে it will become possible। 15 মিনিট আগে উঠতে পারবো না, সবাই পারবে। So start with the smallest and practice the easiest। Concentration এর the 3 components are a laser like focus, যে জিনিসটা পড়বে, একটা বই পড়ছো, laser like focus on the book, be completely engaged with the book, hold that focus। 2 মিনিট 3 মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে, 2-3 ঘন্টা কনসেন্ট্রেট করা, হোল্ড দ্যাট ফোকাস। অ্যান্ড থার্ড, কাট অ্যাওয়ে এভরিথিং এলস। এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড ইউ মাস্ট সে নো। মোবাইল ফোন নো, বন্ধুদের সঙ্গে কথা বলা নো। মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম, যেখানে আইনস্টাইন কাজ করেছেন, ভন নয়ম্যান, গোডেল, অন্যরা এখনো। ওয়ান থিং আই নোটিসড, ইটস আ ভেরি সিম্পল প্লেস। একটা ক্যারেক্টারিস্টিক সেখানে, অ্যাবসলিউট নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। আমরা কথা বলি না, সত্যি একটা পুরো ইনস্টিটিউট কিভাবে এরকম সাইলেন্ট থাকতে পারে। আমরা ভিজিটার, আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে, কেউ এলো, দেখতে এলো, বেড়াতে নিয়ে যাই, সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন, ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন। কেন? শব্দ, একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট। হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত পার্সেন্ট নয়েজ জোন, মজার ব্যাপার কনসেপ্ট। 90% সাইলেন্স জোন, ডেড সাইলেন্স জোন। ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে, একটু ফিস করে কারোর সঙ্গে একটু কথা বললেন, দ্যাটস অল রাইট। যেগুলো ডেড সাইলেন্স জোন, এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা নয়, পড়ছে শুধু, যে ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন, একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড নয়। সো মাচ সাইলেন্স ইজ মেনটেইনড। সো কনসেন্ট্রেশন, this ability to cut away everything else in the world, এই তিনটে, লেজার লাইক ফোকাস, হোল্ড দ্যাট ফোকাস, কাট অ্যাওয়ে এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। এই আমাদের রামকৃষ্ণ মিশনের লোগো, যেটা মনে আছে, ওই যেখানে ওই স্ক্রিনে আছে, সবাই জানে এটার মিনিং। পদ্ম প্রস্ফুটিত হচ্ছে মানে ভক্তি, সূর্য উঠছে মানে জ্ঞান, আর ঢেউ মানে কর্ম। কিন্তু আর তারপরে তার মধ্যে আছে যে হাঁস, তার মানে আমাদের পরমাত্মার যে দর্শন, ভগবান লাভ করার জন্য। বাট দ্য সার্পেন্ট উইচ ইজ এনসার্কলিং ইট, এর মানে কি জানো? আমরা কুণ্ডলিনী পাওয়ার অফ যোগা, স্বামী বিবেকানন্দ বলেছেন, এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। ওই যে সাপ, যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন, ওইটার ব্যাখ্যা করছেন সাপটার। উনি এইসব, স্বামীজি এটা এঁকেছেন, এটা জানতেন না, ব্যাখ্যা করছেন যে ইম্যাজিন আ কোবরা উইথ ইটস রেজড হুড, একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে। কি ফোকাস অন দ্য প্রে,
ইন্টেন্স লেজার লাইক ফোকাস 1, হোল্ডিং দ্যাট ফোকাস, একদম এক নজরে তাকিয়ে আছে। আর ফোনাটা করেছে, অফকোর্স দের ইজ এ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা, কিন্তু এখানে সিম্বলিক্যালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম, আর কিচ্ছু দেখবো না আমি জগতে, ওইটাকে দেখবো। দেখেছো ছোট বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে, একটা একটা দিকে মাথা ঢুকে এইভাবে, কি করছে সেটা ইজ কাটিং আপ এভরিথিং এলস, এই একটা জায়গায় ফোকাস, ওই the spread hood of the cobra. These are the three components of concentration: intense focus, laser-like focus, holding that focus, and cutting away everything else. By the way, এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা, এটা নিউ ইয়র্কে হয়েছিল। আমি যেখান থেকে এসেছি, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন। তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে, একজন ডাচ ভদ্রলোক তিনি এসছেন, প্রিন্টার, তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে। উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা গিভ মি সাম কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন, দেখতে ভালো লাগবে, তার উপরে আবার দেবো। তো ওখানে বর্ণনা আছে, স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি স্কেচড ইট আউট, ঝরঝর করে কি এটা এঁকে দিয়ে হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড সেড প্রিন্ট ইট টু ড্র ইট টু স্কেল, ঠিক স্কেল করে ওটাকে ড্র করবে। তখন মানে জিজ্ঞেস করা হলো এটার মানে কি, তখন উনি দেখালেন বেড়াল। Okay, I think there's a cat there. All right, this is going to be an exercise in concentration. Take a focus on me. Cut it out. So, তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ। কনসেন্ট্রেশন হচ্ছে রাজযোগ, symbolized by that serpent. All right. One more point, then I'll be done. I think I've almost run out of time. There's another side, self-esteem, faith in yourself, confidence in yourself. স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ কনফিডেন্স ইন yourself. যে নিজের উপর বিশ্বাস করে সে ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারবে। ঈশ্বরে বিশ্বাস না নিজের উপরে বিশ্বাস? I had this question and the answer I got from a writing by Mahatma Gandhi. Mahatma Gandhi লিখছেন, only those who have faith in themselves can have faith in God. তো নিজের উপরে বিশ্বাস নেই, যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে। যে নিজের উপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে। সো ফেথ ইন yourself. See, this is the source of power. One thing I've noticed, আমাদের ছেলেমেয়েরা খুব ভালো, কিন্তু একটু নিরীহ, একটু ভালো মানুষ টাইপের। ওখানে one thing I noticed was the tremendous self-confidence in Europe, especially in America. Self-confidence among everybody, especially young people. Amra pari, whatever it is, there's no word like I cannot. I can is the mantra. সবকিছু সে কি না কি করছে তারা, সে হার্ভার্ড ইয়েলের মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো, এটাকে নিয়ে আমি বিজনেস করব, সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল, সেই হলো বিল গেটস, সেই হলো স্টিভ জবস, এরকম। আবার সবাই যে বিল গেটস স্টিভ জবস হচ্ছে তাও নয়, ফেল করছে। They try again. They have tremendous self-confidence, whatever their field. যদি সেলফ কনফিডেন্স না থাকে, ইফ উই ডোন্ট হ্যাভ এস্টিম, ফেথ ইন আওয়ারসেলভস, ইটস লাইক, আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড় স্পোর্টস, বড় পাওয়ারফুল ভেহিকল, কি এখন ভেহিকল আমাদের অনেক আগে ছিল স্করপিও, এখন কি নাম করা গাড়ি, ফোর্ড, হোয়াট এভার। সো ফোর্ড গাড়ি এসে যাচ্ছে সেখানে, তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না, ইফ ভাবো এইরকম দামি একটা ভালো গাড়ি, সেখানে ড্রাইভার যদি অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়ে আবার ব্রেকের ওপরেও পা দিয়ে থাকে, গাড়িটা এগোবে? এগোবে না। ইঞ্জিনটা গর্জন করবে, গাড়িটা গরম হয়ে যাবে, কিন্তু এগোবে না। ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সিলারেটর অ্যান্ড দ্য ব্রেক, তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে। What has happened is, if we don't have confidence in ourselves, it becomes like that. It's self-sabotaging. সেলফ এস্টিম না থাকলে ইট সেলফ স্যাবোটাজিং। আমি নিজের, আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে, অনেক আইডিয়া থাকতে পারে, সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না, আমার দ্বারা হবে না, দেন ইউ উইল নট সাকসিড। ইটস লাইক ওই দামি গাড়িটা, সব রকম কোয়ালিটি আছে, অ্যাক্সিলারেটর ওপরে পা আছে, আবার ব্রেক, নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি, তার থেকে লেস কোয়ালিফাইড, লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেল। দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম। ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন, নিউ ইয়র্কেই ছিলেন, নামটা এখন ভুলে যাচ্ছি, উনি বান্ডুরা, অ্যালবার্ট বান্ডুরা। he invented this term self-efficacy. It's a new term. Self-efficacy কি?
it's the feeling that I can overcome most challenges in my life. অনেক কিছু তো আমি করেছি, এটাও করে দেখি না, হয়ে যাবে। যাদের এই ইনার ফিলিংটা আছে, সেলফ কনফিডেন্স আছে, তো উনি বলছেন, সেই সায়েন্টিস্ট বলছেন, পরীক্ষাতে ছাত্ররা বসে আছে, একই কোয়েশ্চেন পেপার, একজন চট করে ছেড়ে দিল, আশা ছেড়ে দিল, হচ্ছে না, ইটস টু ডিফিকাল্ট, পারবো না, হতাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল। আরেকটি ছেলে, আরেকটি ছাত্র, সে চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করছে, আবার চেষ্টা করছে, করে দেখি না। এখন হু উইল সাকসিড? ডেফিনেটলি দিস আদার পার্সন হ্যাজ আ মাচ গ্রেটার প্রবাবিলিটি অফ সাকসিডিং। যে চেষ্টাই করলো না, সে সাকসিড করার তো জিরো প্রবাবিলিটি। যে চেষ্টা করছে, সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবেই। দিস চেষ্টা করার পেছনে, এফার্টের পেছনে, কনফিডেন্সের পেছনে, কনসেন্ট্রেশনের পেছনে, দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স, সেলফ এস্টিম। 1 point